সংবাদপত্রে কাজ করেছি 2 দশক। এর মধ্যে সবচেয়ে কঠিন সময় ছিল গেল বছর জুলাইয়ের মধ্য অংশ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত। এমনকি আমাদের জীবনেও আসলে এরকম কঠিন সময় আগে কখনো আসেনি। একটা ভিডিও আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, 2 বোন তাদের ভাইয়ের লাশ কাঁধে নিয়ে মিছিল করছে। এটা জুলাইয়ের অনেকগুলি মর্মান্তিক দৃশ্যের একটি। আমরা যেটা দেখি জুলাই, বিশেষ করে শেষ 15 দিন এবং আগস্টের প্রথম সপ্তাহ, নানা রকম মর্মান্তিক দৃশ্যপট একের পর এক তৈরি করেছে। এসব ছবি, এসব খুন আসলে মানুষের জন্য মেনে নেওয়া খুব কঠিন, অসম্ভব ছিল। জাতিসংঘের স্বাধীন তদন্ত বলছে যে সেই সময় বাংলাদেশে অন্তত 1500 থেকে 3400 মানুষ হত্যার শিকার হয়েছেন, পঙ্গু হয়ে গেছেন কত তরুণ, কত যুবক, চোখ হারিয়েছেন অনেকে। এই যখন অবস্থা এবং নিশ্চিত এবং ওই রিপোর্টে, জাতিসংঘের রিপোর্টে এই জন্য নিশ্চিতভাবেই তৎকালীন আওয়ামী লীগ সরকারকে দায়ী করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এর অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা যেটা জানি যে গেল কয়েক মাস ধরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা রয়েছে এবং দলটির নেতাকর্মীদের কেউ গ্রেপ্তার হয়েছেন, কেউ বা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন এবং কেউ দেশে এক ধরনের পলাতক আছেন বা নানা রকম চাপের মুখোমুখি আছেন। এই যখন অবস্থা, তখন অনেকেই আশা করেছিলেন যে আওয়ামী লীগ অন্তত একটা অনুশোচনা প্রকাশ করবে, দলটির নেতাকর্মীরা অন্তত একটা দুঃখ প্রকাশ করবে, ক্ষমা প্রার্থনা করবে। এটা অনেকেরই আশা ছিল। কিন্তু 1 জুলাই আওয়ামী লীগ যে বিবৃতি দিয়েছে, এটা আসলে কি বলবো আমি, অবিশ্বাস্য। পুরো বিবৃতিটা যদি আমি এক লাইনে বলি, সেটা হচ্ছে যে আসলে জনগণ বলতে যারা তখন আন্দোলন করেছিল তারাই ভুল করেছিল, তারা একটা অপরাধ করেছে, অনেকে ইচ্ছায় ভুল করেছে, কেউ অনিচ্ছায়। এবং যা বোঝানো হয়েছে বিবৃতিতে যে আপনি যদি আওয়ামী লীগের পা ধরে ক্ষমা চান, আওয়ামী লীগ কিন্তু এরপরও আপনাকে ক্ষমা করে দিবে। মানে অবিশ্বাস্য যেটা বলি। ওই বিবৃতিতে জুলাইয়ের যে ঘটনা প্রবাহ, সেটাকে বলা হয়েছে জুলাই দাঙ্গা এবং আওয়ামী লীগ উল্লেখ করেছে যে কেউ সচেতনভাবে, কেউ বা না বুঝে বিভ্রান্ত হয়ে সেই আন্দোলনে সামিল হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন, সেই সময় ভুল তথ্য, গুজব এবং প্রলোভনের পাদে পা দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন। তবে আওয়ামী লীগ কিন্তু আবার সবাইকে এক ধরনের সাহসও দিচ্ছে। বিবৃতিতে যেটা বলা হয়েছে যে আমরা সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে যাদের হতাশা, অনুশোচনা আর নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখছি, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই প্রতিশোধের মনোভাব। বুঝতে পেরেছেন তো? যারা আশা করেছিলেন যে আওয়ামী লীগ কোনোদিন ক্ষমা প্রার্থনা করবে, অনুশোচনা করবে এবং যারা আওয়ামী লীগ ভালো হয়ে যাবে, সেই আশাতে আসলে কোনোদিন পূরণ হবে না। 1 জুলাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিবৃতি অন্তত সেটা একদম শতভাগ স্পষ্ট করে দেয়। এটা আসলে বাংলাদেশের জন্যই কপাল খারাপ আর কি বলবো।